ইরান কি কখনো সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসবে, নাকি নতুন চুক্তির আড়ালে এমন হিসেব কষবে যাতে বরাবরের মতোই আরও একবার কোণঠাসা হবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের ক্রমশ ঊর্ধ্বমুখী উত্তেজনায় এমন প্রশ্ন যখন ক্রমেই জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সম্ভাব্য চুক্তির দ্বারপ্রান্তেই দুই দেশ। কিন্তু সত্যিই কি তাই? ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে সেটি কার্যকর হলে তেহরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন এই চুক্তি 2015 সালের পরমাণু চুক্তির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র পাওয়ার জন্য একটি সহজ ও মসৃণ পথ তৈরি করে দিয়েছিল। কিন্তু তার প্রস্তাবিত নতুন চুক্তির উদ্দেশ্য ঠিক তার উল্টো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে নিয়ন্ত্রণে আনা যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। তবে প্রশ্ন হলো, এই চুক্তিতে আসলে কি রয়েছে? মার্কিন কর্মকর্তাদের দাবি, নতুন সমঝোতা শর্ত মানলে সুবিধা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না, বরং তেহরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তা যাচাই করার পর ধাপে ধাপে সুবিধা দেওয়া হবে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, এই চুক্তির আওতায় ইরানকে কোনো নগদ অর্থ দেওয়া হবে না। তার অভিযোগ, ওবামা প্রশাসন ইরানকে শত শত বিলিয়ন ডলার দিয়েছিল, যা তেহরানের জন্য বড় ধরনের সুবিধা তৈরি করেছিল। নতুন চুক্তিতে সেই সুবিধা থাকবে না বলেই জোর দিয়ে বলেছেন তিনি। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেকটি বড় প্রশ্ন, ইরান কি শর্তগুলো মেনে নিতে কখনো রাজি হবে? কারণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে যখন ওয়াশিংটন আশাবাদী, তখন তেহরান থেকে এসেছে ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এখনও চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করেননি। ফলে শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 14 জুনই চুক্তি স্বাক্ষর হতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, এই চুক্তি কার্যকর হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অতীতে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লেই এই নৌপথ দিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে চুক্তি সফল হলে শুধু দুই দেশের সম্পর্কই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছে। কিন্তু ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে নিজেদের পারমাণবিক অধিকার বিসর্জন দেবে? বোধহয় না। অতীতে ইরানের দেশপ্রেম বারবার প্রমাণ করেছে, কোনো ফাঁকি দিয়েই দেশটিকে ভোলানো সম্ভব নয়। তাই মার্কিন ইরান কার্যকর চুক্তি খুব দ্রুতই হয়ে যাবে এমন আশা বোধহয় কিছুটা পশ্চিমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিবাস্বপ্নই। ইরান কখনোই কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করেনি। সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনার পর আরও একবার নিজেদের কঠোর অবস্থানের জানান দিল পারস্য উপসাগরীয় এই দেশ। ইরানের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, পরিস্থিতি যাই হোক, ইরান কখনোই আপোস করবে না। নিরাপত্তা, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো শক্তির সঙ্গেই আপোস করবে না ইরান। ইরানের খতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, ইরানি জাতি ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা নিজেদের নিরাপত্তা, স্বাধীনতা কিংবা মর্যাদা কোনো শক্তির কাছে বিক্রি করবে না। বার্তাটি দেওয়া হয়েছে খতাম আল আম্বিয়া সদর দপ্তরের সাবেক কমান্ডার মেজর জেনারেল আলী সামদানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে। গত বছরের 13 জুন শুরু হওয়া 12 দিনের যুদ্ধের সময় তিনি নিহত হন। সেই সংঘাতের সূচনা হয়েছিল ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে, যেখানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারান। আলী আবদুল্লাহি বলেন, 13 জুন শুধু একটি তারিখ নয়, এটি এমন এক প্রতিরোধের প্রতীক যা দেখিয়ে দিয়েছে ইরানি জাতি যুদ্ধ, আগ্রাসন ও সন্ত্রাসের মুখেও মাথা নত করে না। তার ভাষায়, এটি এমন একটি জাতির স্মারক যা আবারও বিশ্বকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা ও মর্যাদা কোনো দর কষাকষির বিষয় নয়।
কিন্তু এখানেই শেষ নয়। ইরানের এই শীর্ষ কমান্ডার আরও দাবি করেন, ইসরায়েলের হামলার কিছুদিন পর যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তেহরানের ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন ছিল। এরপর কি করেছিল ইরান? জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। শুধু তাই নয়, কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের জনগণ এক অভূতপূর্ব ঐক্যের পরিচয় দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে জনগণ যেভাবে একত্রিত হয়েছে, তাকে তিনি অলৌকিক গণজাগরণ বলে আখ্যা দেন। আলী আবদুল্লাহির দাবি, শহীদদের রক্ত শুধু শোকের প্রতীক নয়, এটি শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা। সেই বার্তা হল চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলা দিয়ে ইরানের পথ রোধ করা যাবে না। JBS হোল্ডিংস লিমিটেড। আর তাই সামনে যাই ঘটুক না কেন, তেহরান নিজেদের পথ থেকে সরে আসবে না বলেই ইঙ্গিত দিয়েছেন এই শীর্ষ কমান্ডার। তার মতে, ঈমান, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, জাতীয় ঐক্য এবং নেতৃত্বের ওপর ভর করেই আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে ইরান। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সামনে আসছে একের পর এক গোঁজামিল। যুক্তরাষ্ট্র বলছে এক, ইরান বলছে আরেক। ফলে চুক্তি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। এসব প্রশ্নের মিলবে কি কোনো সমাধান? ইরান যুক্তরাষ্ট্র চুক্তি কি হবে, নাকি বরাবরের মতো এবারও ব্যর্থ হবে? বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের মাঝে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচাইতে অপ্রত্যাশিত একজন ব্যক্তি। ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন আর বিভ্রান্ত সৃষ্টিতে ট্রাম্পের ঝুড়ি নেই। মুহূর্তে ইরানি সভ্যতাকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি, আবার যুদ্ধবিরতির ঘোষণা, এরপর কঠোর হামলার হুঁশিয়ারি এবং পর মুহূর্তেই যুদ্ধবন্ধের ঘোষণা। কিন্তু যুদ্ধবন্ধের ঘোষণা দিলেও সেখানেও রেখেছেন অসংখ্য অস্পষ্টতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবন্ধের ঘোষণার পর ইরানের একটি সংবাদ মাধ্যম সম্ভাব্য খসড়া চুক্তি প্রকাশ করতেই ক্ষুব্ধ হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইরানের সংবাদ মাধ্যমের খবরটিকে বানোয়াট বলে উড়িয়ে দেন। এছাড়াও খসড়া চুক্তিটির বিভিন্ন দফা নিয়েও পারস্পরিক নানা বৈপরীত্যমূলক বক্তব্য দেয় দুই দেশ। যেমন হুরমুজ ইস্যুটিকে ঘিরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালীতে প্রদত্ত পরিষেবার জন্য ইরান শুল্ক ধার্য করবে, যা ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এবং তাদের মতে এটি সমঝোতা স্মারকেও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কোনো শর্তের উল্লেখ না করেই বলেছেন, চুক্তির পর অবিলম্বে প্রণালীটি পুনরায় খুলে দেবে ইরান। জব্দকৃত তহবিলের ক্ষেত্রে বাঘাই আরও বলেছেন, ইরানে জব্দকৃত তহবিল মুক্ত করে দেওয়া চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ট্রাম্প বলেছেন, চুক্তি সম্পন্ন হওয়ার পর জব্দকৃত তহবিল মুক্ত করে দেওয়া হবে। যেখানে একটি চুক্তি অনিশ্চিত, সেখানে জব্দকৃত তহবিল মুক্ত করা বা না করা নিয়ে নিশ্চিত না হয়ে ইরান চুক্তিতে রাজি হবে, তা বড়ই বেমানান। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এমনকি পারমাণবিক কার্যক্রম ইস্যুতেও দেখা যাচ্ছে ব্যাপক অস্পষ্টতা। ইরান বলছে, খসড়া চুক্তিতে সই হওয়া 7 দিন পর পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে দুই দেশ। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চুক্তির পর ইরান তার পারমাণবিক কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দিবে এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হবে অথবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। ফলে পারমাণবিক ইস্যুর মতো সংবেদনশীল বিষয়ে দেশ দুটির পাল্টাপাল্টি বক্তব্য চুক্তি নিয়ে সংশয়ের সৃষ্টি করেছে। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক ঘাঁটির উপস্থিতি অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু সমঝোতা স্মারকে এমন কিছু সত্যি আছে কিনা তা কেউ জানে না। তাই শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছে অনেক অস্পষ্টতা, অনেক গোঁজামিল আর অনেক প্রশ্ন। এসব প্রশ্নের কি মিলবে কোনো সমাধান? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে চুক্তিতে বাধ্য হওয়ায় যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী রাষ্ট্রের জন্য বড় পরাজয়। তাই স্বাভাবিকভাবেই দেশটি ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে করে কিছুটা হলেও মুখ রক্ষা হয় যুক্তরাষ্ট্রের। কিন্তু এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের কি আর মুখ রক্ষার কোনো সুযোগ আছে কিনা, এমন প্রশ্ন অনেক বিশ্লেষকের।
এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা। গাজা, লেবানন আর ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনা বিরাজ করে রেখেছিল ইহুদিবাদী দেশটি, সেই উত্তাপ কি এবার উল্টো নিজ দেশকেই অস্থিতিশীল করে তুলবে? এই বিক্ষোভে কি পতন ঘটাবে নেতানিয়াহুর? প্রশ্ন হলো, হঠাৎ করে দেশটির জনগণ সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠল কেন? সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাবিমা চত্বরে অনুষ্ঠিত হয় সরকার বিরোধী বিক্ষোভ। 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের দাবিতে আবারও রাজপথে নামেন ইসরায়েলিরা। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হামাসের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রকৃত সত্য এখনও জনগণের সামনে আনা হয়নি, আর সেই কারণেই তারা একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। বিক্ষোভে বক্তব্য দেন হামাসের হাতে নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের স্বজনরাও। তাদের একজন আয়ালা মের্জগার। আয়ালার অভিযোগ, নেতানিয়াহু যে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সেটি স্বাধীন নয়, কারণ সেখানে সদস্য নির্বাচন করবেন রাজনীতিবিদরাই। তার ভাষায়, যারা এই ব্যর্থতার জন্য দায়ী তারাই যদি তদন্ত পরিচালনা করে তাহলে সত্য কখনোই সামনে আসবে না। বিক্ষোভে আরও বক্তব্য দেন নোভা সঙ্গীত উৎসবে নিহত 26 বছর বয়সী তরুণী ওরিয়ার বাবা এরান লিটম্যান। আবেগঘন বক্তব্যে তিনি সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন তার মেয়ে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতার বলি হয়েছে। লিটম্যানের বক্তব্যে ছিল গভীর হতাশা এবং ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সরকারের ব্যর্থতা এবং দীর্ঘদিনের সংঘাতের রাজনীতি অসংখ্য পরিবারকে শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এদিকে বিক্ষোভ চলাকালে সরকারপন্থী ও সরকার বিরোধী সমর্থকদের মধ্যে উত্তেজনাও দেখা যায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ কেবল 7 অক্টোবরের ঘটনা তদন্তের দাবি নয়, বরং নেতানিয়াহু সরকারের প্রতি ক্রমবর্ধমান জন অসন্তোষেরও প্রতিফলন। যুদ্ধ এবং নিরাপত্তা সংকটের মধ্যেও ইসরায়েলের একটি বড় অংশ এখন জানতে চায় সেই ভয়াবহ হামলার দিন আসলে কি ঘটেছিল এবং দায় কার ছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান গাজা ও লেবাননকে ঘিরে বাইরের ফ্রন্টে যুদ্ধ চালিয়ে গেলেও নেতানিয়াহুর সামনে এখন আরেকটি বড় চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠছে, আর তা হলো নিজ দেশের জনগণ। প্রশ্ন হলো, নেতানিয়াহু কি ইসরায়েলিদের দাবি মেটাতে পারবে, নাকি ব্যাপক জন অসন্তোষী পতন ঘটাবে নেতানিয়াহু সরকারের? ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে দম নিয়ে যুদ্ধ করে গেছে, ঠিক একইভাবে এবার চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত পিছু না হটার অঙ্গীকার করেছে দেশটি। একটা দেশের এতটা দৃঢ় মনোবল পুরো বিশ্বের জন্যই রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সইয়ের ঠিক আগ মুহূর্তে এই ধরনের অঙ্গীকার দেশটির আপোষহীনতাকেই তুলে ধরল। তবে কি এই আপোষহীন মনোভাবের জন্যই ইরান আজ অপ্রতিরোধ্য? যুক্তরাষ্ট্রের সাথে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পরও ইরান শুধু টিকেই থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের উপরও আধিপত্য বিস্তার করেছিল। মধ্যপ্রাচ্যে অবস্থিত এমন কোনো মার্কিন স্থাপনা নেই যেখানে ইরান আঘাত হানেনি। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে, এমনকি অনেক উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধেও ইরান বীর দর্পে লড়াই করে গেছে। এত দীর্ঘ সংঘাতের পরও ইরানকে হারাতে পারেনি বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে এবার ইরানের সকল দাবি মেনে নিয়েই যুদ্ধবন্ধের দিকে এগুচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটি ইরানের জন্য এক বিশাল বড় বিজয়। কারণ যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী চুক্তি এগোয়নি, চুক্তি এগিয়েছে ইরানের কথা অনুযায়ী। যুক্তরাষ্ট্রের দাবির সামনে মাথা নত করেনি ইরান, উল্টো যুদ্ধকে বেছে নিতে চেয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্রও বুঝে গেছে যুদ্ধে ইরানকে হারানো কোনোভাবেই সম্ভব নয়, তাই দেশটির দাবি মেনে নিয়েই যুদ্ধবন্ধের পথে হাঁটছে সাম্রাজ্যবাদী দেশটি। কিন্তু চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিজের অবস্থানে অনড় এবং পিছু না হটার অঙ্গীকার করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে ইরান। গত বছরের 12 দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে কথা বলেন ইরানের এই শীর্ষ নেতা।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনাও করেন তিনি। গালিবাফ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের বেসামরিক নাগরিকদের নিশানা করেছে। প্রতিপক্ষের নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা নিরীহ শিশুদের নির্মমভাবে হত্যা করেছে এবং এমন কোনো অপরাধ বা নিষ্ঠুরতা নেই যা তারা করতে বাকি রেখেছে। 12 দিনের যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইরানি স্পিকার উল্লেখ করেন, সেই সমস্ত বীরত্বপূর্ণ ও মজলুম শহীদদের আত্মত্যাগই বর্তমান প্রজন্মের মূল অনুপ্রেরণা। প্রিয় মাতৃভূমি ইরানের গৌরব রক্ষা এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার লড়াইয়ে তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চাপের মুখে পিছু হটবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিভিন্ন বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা এবং নিজেদের দাবি অনুযায়ী চুক্তি করতে পারা ইরানের জন্য সত্যিকার অর্থেই এক বড় বিজয়। আর ইরান এটি করতে পেরেছে তার অটল মনোবল আর অদম্য সাহসিকতার জন্য। আর এর মাধ্যমে ইরান হয়ে উঠল বিশ্বের নতুন বিস্ময়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে পুরো বিশ্ব। এমনই আত্মবিশ্বাসী সুর শোনা যায় ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বক্তব্য থেকে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হতে চলল ইরান? আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরেই ইরান কি রচনা করতে চলেছে নতুন ইতিহাস? ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, বিশ্ব খুব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে। একই সাথে বিশ্ব ইরানের প্রতিরোধ শক্তির সাফল্য দেখে প্রশংসা করবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইরানের গণমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে মেজর জেনারেল আলী আবদুল্লাহির এমন বক্তব্য তুলে ধরে। মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুল্লাহি এসব কথা বলেন। আবদুল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে। আবদুল্লাহির ভাষ্যমতে, দুর্বল ও লোভী শত্রুরা ভেবেছিল ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা সংকল্পে ফাটল ধরানো যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন। আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রু তথাকথিত জটিল হাইব্রিড যুদ্ধ মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং খুব দ্রুতই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে। হাজারো বীরদের জীবন উৎসর্গের ফলেই ইরান এক ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও জানান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে আবদুল্লাহি মূলত দেশটির বীর যোদ্ধাদের অমূল্য আত্মোৎসর্গের বিষয়টি তুলে ধরলেন এবং এই আত্মোৎসর্গ শত্রুর বিরুদ্ধে দেশটিকে কিভাবে অপ্রতিরোধ করে তুলল সেটাও তুলে ধরলেন। তাই এত আত্মবিশ্বাসের সাথে তিনি বিজয়ের প্রতিধ্বনি শোনার কথা বলতে পারছেন। JBS Holdings Limited. ইরান যুক্তরাষ্ট্র সংঘাত একটি সমঝোতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে শেষ হতে চলেছে। 2 ধাপে স্বাক্ষরিত হবে এই সমঝোতা চুক্তিটি। ইরানের গণমাধ্যম জানিয়েছে, খসড়া চুক্তিটিতে প্রায় 14টি দফা অন্তর্ভুক্ত থাকবে এবং এর সবগুলো দফাই ইরানের দাবিগুলো পূরণ করেছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও শেষ পর্যন্ত ইরানের দায়দাবি মেনে নিয়ে চুক্তিতে সম্মত হওয়াকে ইরানের জন্য বড় বিজয় হিসেবে দেখছেন বহু বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর ইরান আরও শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠবে। বিশেষ একটি দিনে এমনই মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। তবে কি যুদ্ধই ইরানকে আরও শক্তিশালী করে তুলল? বাইরের বাধাই কি দেশটিকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী আর দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল? ইরান এবার বিশ্বজয়ের দিকে এগোবে? ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি 12 দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বিশেষ বার্তায় মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গরিবাবাদি। বার্তায় আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কাজেম গরিবাবাদি বলেন, শত্রুর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে। তিনি বলেন, ইরান কখনো পরাজিত হয়নি, বরং উজ্জ্বল বিজয় এবং আরও শক্তিশালী জাতীয় ইচ্ছাশক্তি নিয়ে আবির্ভূত হয়েছে।
এ সময় গরিবাবাদী জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েল এমন একটি দেশ যারা অবৈধ উপায়ে ক্ষমতা খোঁজে। যুদ্ধের ময়দানের বীরত্বপূর্ণ লড়াইয়ে নামলে দেশটিকে আর খুঁজে পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের ছায়া থেকে মিথ্যা বড়াই করে দেশটি। ইরান ইসরায়েলের মাঝে সংঘটিত গত বছরের ১২ দিনের যুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, ১২ দিনব্যাপী যুদ্ধটি ছিল ইরানের নতুন রূপে আবির্ভূত হওয়ার সূচনা। পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মার্কিন জায়নবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ইরান ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, গত এক বছর ধরে ইরান সাহসিকতার সাথে এগিয়ে গেছে। ইরান পরাজিতও হয়নি, পিছুও হটেনি, কিংবা দুর্বলও হয়নি। ইরান একাগ্রতার সাথে শত্রুর চোখে চোখ রেখে লড়াই করে গেছে। তার মতে, শত্রুদের বিরুদ্ধে উজ্জ্বল বিজয় অর্জন করেছে ইরান। তিনি শহীদদের রক্তের ফল, সেনা সদস্য ও বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং শহীদ নেতার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বকে এমন এক ইরানের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন যা আজ পূর্বে যে কোনো সময়ের চেয়ে অধিক দৃঢ় এবং সংকল্পবদ্ধ। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির দিকে এগুচ্ছে। দীর্ঘ সংঘাতের পর প্রতাপশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কথা মতো নয়, বরং ইরানের চাওয়া অনুযায়ী চুক্তির বিভিন্ন দফা প্রস্তুত করা হয়েছে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা এ কারণে ইরান বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন। এর মাঝে দেশটির শীর্ষ কর্মকর্তারাও ইরানের বিজয়ের বিষয়টি তুলে ধরছেন।